এই গাড়ি একটা ডেঞ্জার গাড়ি। বাপ রে বাপ, এমন টেকনোলজি আমি আমার জীবনে কখনো দেখিনি। সময়ের সাথে সাথে টেকনোলজির দিক থেকে বিশ্ব এখন অনেক উন্নত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি যে এখন যে খাড়াইয়া রয়েছি, আমি কোনে খাড়াইয়া রয়েছি? আমি খাড়াইয়া রয়েছি ব্রিজের উপরে। এটা হলো রেডিমেড ব্রিজ। এই যে দেখেন, রেডিমেড ব্রিজ বানাই দিছে। এই যে পিছনে দেখতে পারতেছেন, এটা হলো কনস্ট্রাক্টেড, মানে রানিং কাম চলে আছে। এই ব্রিজ কোন ব্রিজ? এই ব্রিজটা হলো সেই ব্রিজ, যে ব্রিজটা হলো ধুবড়ী টু ফুলবাড়ি, অর্থাৎ 19 কিলোমিটারের থেকে বেশি বড় ব্রিজ। অর্থাৎ এই ব্রিজটা হইলো ইন্ডিয়ার ভিতরে দ্বিতীয় বৃহত্তম ব্রিজ, আর আসামের ভিতরে তো 1 নাম্বারই। আর এই ব্রিজটা কত দূর হয়েছে, কত দূর কাম চলে আছে, সবকিছু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে যাবেন। এত কষ্ট করে এত দূরে থেকে আইছি, তো এই কষ্টের ফল অবশ্যই দিবেন, একটা শেয়ার করে দিবেন দয়া করে। তো চলেন আপনাকে ব্রিজটা দেখাই নিয়ে আসি। এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটাই হইল ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ। এই ব্রিজের কাম শেষ হলে এনকার মানুষের যে কতই না উপকার হবো, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা ব্রিজের তল দিয়ে একবার পার হইলাম, কিন্তু আবার তল দিয়েই পার হইতেছি, কারণ জায়গাটাই এইরকম। আঙ্গরে অ্যাকচুয়ালি এই ব্রিজের উপরে যাওয়া লাগছিল, কিন্তু ওনে যাওয়ার পারমিশন নাই। ওনে যাবার পারলাম না, তাই কি হয়েছে, জেনে কাম চলতেছে, চলেন ওনে যাই। এনে আবার দেখেন একটা গেট আছে, পুলিশ ভাই দেখেন খাড়াইয়া রয়েছে। দেখি জিজ্ঞাসা কইরা যাবার দেয় কিনা। পুলিশ ভাইকে আমি জিজ্ঞেস করলাম, পুলিশ ভাই ইশারা দিয়ে বলল যাও। এই যে আঙ্গুরে বাউ সাইডে দেখতেছেন, ব্রিজের কাম প্রায় শেষ, কিন্তু উপরে অল্প বাকি আছে। আপনারা আবার কবার পারেন আমি তাইলে কোন ব্রিজ দিয়ে যাইতেছি? এই ব্রিজটা টেম্পোরারি ব্রিজ, কাম করার জন্য বানাইছে। সব দিকে ডিজিটাল হয়ে গেছে। যে কাম মানুষে করলে 1 বছর লাগতো, সেই কাম এখন 1 মাসও লাগে না। আমরা কত অ্যাডভান্স হয়ে গেছি। আর এই যে কামগুলো দেখতেছেন, এই কাম কিন্তু মেশিন ছাড়া করা ইম্পসিবল। দেখেন এনে কত ধরনের ডিজিটাল মেশিন লাগানো আছে। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে কত দেখেন বুদ্ধি দিয়েছেন। যাইতে 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 দেখেন আর একটা ব্রিজ পাইলাম। ওই যে দেখতেছেন খুঁটিগুলা, ওই খুঁটিগুলার কিন্তু তলের কাম শেষ, উপরের কাম বাকি আছে। এই ব্রিজের কামটা কিন্তু ভারতের ইঞ্জিনিয়ার করে না। এই কাম চায়নার এক কোম্পানি করবার চাইছাল, কিন্তু তাদেরকে দেয় নাই। তারা কইছাল যে 8 বছর সময় লাগবে। কিন্তু এই একই কাম জাপানের এক কোম্পানি করতেছে। তারা কিন্তু আবার কইছে যে এই কাম ফিনিশিং হইতে 10 বছর সময় লাগবে। আবার আমরা যেখানে যে ব্রিজ দিয়ে যাইতেছি, এই ব্রিজটা কিন্তু আবার লোহার প্লেট দিয়ে বানানো, তবে রিস্ক নাই, বহুত মজবুত আছে। দেখেন সব সময় ডাম্পার গাড়ি চলাচল করতেছে, লোড গাড়ি চলাচল করতেছে, কোনো অসুবিধা নাই। যখন মানে কাম শেষ হব, তখন এই ব্রিজটা ভাঙ্গা লইয়া যাব। এই ভিডিও শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন।
তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।